এই দখলদার ইউনুস বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন নিয়ে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে বিভিন্ন দেশের প্ররোচনায় বাংলাদেশে টাকার বিনিময়ে একটি নির্বাচিত সাংবিধানিক সরকারকে উৎখাত করে বাংলাদেশে যে হত্যা, সন্ত্রাস, ধর্ষণ এবং গুমের রাজনীতি করছে, সেই রাজনীতি বাংলাদেশে বেশি দিন চলবে না। আজকে আমরা বাংলাদেশে যেটি দেখেছি, যুগান্তরে একটি রিপোর্ট হয়েছে যে 24 ঘন্টায় বাংলাদেশে 100-র উপরে বেশি ধর্ষণ হয়েছে। আমরা দেখেছি কিভাবে প্রকাশ্যে রাস্তায় একজন ব্যবসায়ীকে খুন করে, একজন স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে বনশ্রীতে তার কাছ থেকে প্রায় 150 ভরি স্বর্ণ এবং 1 লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে। আমরা সারা বাংলাদেশে দেখেছি, আমরা দেখেছি রাজশাহীর ঢাকা টু রাজশাহীগামী একটি বাসে ডাকাতি করে একজন নারীকে কিভাবে ধর্ষণ করেছে। বাংলাদেশ যেন আজকে একটি ধর্ষণের নগরীতে পরিণত হয়েছে। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, এই বাংলাদেশকে মুক্তিযোদ্ধারা চেয়েছিল। আমরা কখনো এই বাংলাদেশ চাইনি। আমরা কখনো মুক্তিযুদ্ধের আদর্শে যারা বিশ্বাস করি, বাংলাদেশকে যারা বিশ্বাস করি, আমরা কখনো এই বাংলাদেশ চাইনি। কিন্তু এভাবে এই যুক্তরাজ্যের মাটিতেও আপনারা জেগে উঠেছেন, আপনারা ঢাকার রাজপথেও আপনারা জেগে উঠেছেন। বাংলাদেশে কোন সরকারের সফলতা, ব্যর্থতা সবকিছু যখন নির্ভর করে, যখন কোন বিশ্ববিদ্যালয়ের কথা প্রথমে আসে, সেই বিশ্ববিদ্যালয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রাণকেন্দ্র। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ছাত্র নেতৃবৃন্দ 52-এর ভাষা আন্দোলন থেকে 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় 111 সহ প্রত্যেকটি আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ, সাবেক ছাত্রবৃন্দ, বর্তমান ছাত্রবৃন্দ ভূমিকা রেখেছে। তারই ধারাবাহিকতায় আপনারা আজকে লন্ডনের মতো জায়গাতে আপনারা এত ব্যস্ততার মধ্যেও আপনারা যেভাবে এই ইউনুস দখলদার ইউনুস বাহিনীর বিরুদ্ধে আপনারা যেভাবে গর্জে উঠেছেন, আপনাদের কাছে মাথা নত করে আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদেরকে সালাম জানাচ্ছি, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আপনারা শেখ হাসিনার পাশে আপনারা এইভাবে দাঁড়িয়েছেন। আমরা বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ যারা সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ করব, সকল প্রগতিশীল রাজনীতিবিদদের কাছে অনুরোধ করব, আসুন আমরা বাংলা এই দখলদার ইউনুস বাহিনীর কাছ থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করি। আমাদের বাংলাদেশকে আমাদের বাঁচাতে হবে, আমাদেরকে গর্জে উঠতে হবে। আমি প্রথমেই বলেছি যে অশুভের কাছে নকাবু নত নাহি শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মী বীর। আমাদের জন্ম হয়েছে আন্দোলন থেকে, আমাদের জন্ম হয়েছে সংগ্রাম থেকে।